আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি সূরা নিয়ে কথা বলবো যে আমরা প্রতিদিন অন্তত ১৭ বার পাঠ করি। সূরা আল ফাতিহা। ওস্তাদ নোমান আলী খান এই সূরাটিকে বলেন দ্য কনভারসেশন বা কথোপকথন। এটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে এক অনন্য যোগসূত্র। যখন আমরা এই সূরাটি পড়ি, আমরা শুধু শব্দ উচ্চারণ করি না, বরং মহাবিশ্বের অধিপতির সাথে সরাসরি কথা বলি। একে বলা হয় উম্মুল কিতাব বা কোরআনের মা, অর্থাৎ পুরো কোরআনের সারসংক্ষেপ এই ৭টি আয়াতে লুকিয়ে আছে। আসুন আগে শুনব সূরাটির তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কি আছে? আলহামদুলিল্লাহর রহস্য। আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে। ওস্তাদ নোমান এখানে একটি চমৎকার ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা দেন। আরবিতে হামদ শব্দটি প্রশংসা, প্রেইজ এবং কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, এই দুটির সমষ্টি। সাধারণত আমরা কারো প্রশংসা করি তার গুণের জন্য, আর কৃতজ্ঞতা প্রকাশ করি তার উপকারের জন্য। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই দুটি আলাদা নয়। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা স্বীকার করছি যে তিনি প্রশংসিত কারণ তিনি শ্রেষ্ঠ, এবং আমরা তার কাছে কৃতজ্ঞ কারণ আমাদের অস্তিত্ব থেকে শুরু করে প্রতিটি নিঃশ্বাস তার দান। রব্বিল আলামিন, তিনি শুধু মানুষের রব নন, তিনি সমস্ত জগতের, সমস্ত গ্যালাক্সির, এমনকি আমাদের চিন্তার জগতেরও অধিপতি। এই আয়াতটি আমাদের মনের সমস্ত অহংকার ধুয়ে মুছে দেয়। এরপর লক্ষ্য করুন, পরের আয়াতে আল্লাহ বলছেন আর রহমানির রাহিম। এখানে এক সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। আর রহমান শব্দটি আল্লাহর এমন এক দয়াকে বোঝায় যা এই মুহূর্তে অত্যন্ত তীব্র, বিশাল এবং যা সবার জন্য উন্মুক্ত, যেমন তৃষ্ণার্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি। আর রাহিম হল এমন এক দয়া যা স্থায়ী, যা কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের বলছেন, আমি তোমাকে এখনই ভালোবাসছি, আর রহমান, এবং আমি তোমাকে চিরকাল ভালোবেসে যাব, আর রাহিম। এই আয়াতটি একজন হতাশ মানুষের মনে আশার আলো জ্বালায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যত বড় গুনাহি করি না কেন, তার দয়ার সাগর বান্দার পাপের চেয়েও বড়। কিন্তু এর ঠিক পরেই আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। দয়ার বর্ণনার পরপরই কেন বিচারের কথা? এটি হল নিখুঁত ভারসাম্য। যদি শুধু দয়া থাকত তবে মানুষ উদ্ধত হয়ে যেত, আর যদি শুধু বিচারের ভয় থাকত তবে মানুষ নিরাশ হয়ে যেত। আল্লাহ আমাদের বলছেন, আমি দয়ালু, কিন্তু আমি ন্যায় বিচারকও। বিচার দিবসে প্রতিটি জুলুমের হিসাব হবে, প্রতিটি চোখের পানির প্রতিদান দেওয়া হবে। এই আয়াতটি আমাদের জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। এরপর সূরার ঠিক মাঝখানের আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কেবল আপনারই দাসত্ব করি এবং কেবল আপনারই কাছে সাহায্য চাই। এখানে একটি মজার ব্যাপার লক্ষ্য করুন। আল্লাহ বলেননি আমি ইবাদত করি, বরং বলেছেন আমরা, অর্থাৎ আমি একা নই, পুরো মুসলিম উম্মার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঘোষণা করছি যে আমরা এক আল্লাহর গোলাম। এখানে একটি চমৎকার পয়েন্ট উল্লেখ্য, এখানে ইবাদত আগে এসেছে, তারপর সাহায্য। আমরা যখন আল্লাহর সত্যিকারের গোলাম বা দাস হতে পারব, তখনই কেবল আমরা তার সাহায্য চাওয়ার অধিকার পাব। এটি আমাদের শেখায় যে জীবনের সব সমস্যার সমাধান কেবল আল্লাহর কাছেই আছে, মানুষের কাছে নয়। সিরাত আল মুস্তাকিম। সবশেষে আমাদের জীবনের একমাত্র চাওয়া ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। এখানে সিরাত হল এমন এক প্রশস্ত রাস্তা যেখানে কোনো মোড় নেই, কোনো অস্পষ্টতা নেই। আমরা আল্লাহর কাছে জিপিএস চাইছি, জীবনের এই গোলকধাঁধায় আমরা যেন হারিয়ে না যাই। আমরা সেই মানুষদের পথ চাইছি যাদের ওপর আল্লাহ নেয়ামত দিয়েছেন, নাবী, সিদ্দিক ও সালেহিনদের পথ। আমরা তাদের পথ চাই না যারা আল্লাহর ক্রোধ অর্জন করেছে, মাগদুব, কিংবা যারা পথভ্রষ্ট হয়েছে, দাল্লিন।
অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু সেই জ্ঞানের ওপর আমলও করতে চাই। সূরা আল ফাতিহা শেষ হয় আমিন দিয়ে। একজন মুসলিমের ভাষায় এই সূরাটি আমাদের জীবনের কম্পাস। এটি প্রতিদিন আমাদের ফোকাস ঠিক করে দেয়। যখন আমরা এই সূরাটি বুঝে পড়ব, তখন আমাদের নামাজ আর কেবল ব্যায়াম থাকবে না, তা হয়ে উঠবে আল্লাহর সাথে এক জীবন্ত কথোপকথন। আল্লাহ আমাদের সূরা আল ফাতিহার এই নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দিন। আমিন। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অনুরোধ জানাবো নিয়মিত নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।